সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে পরিপাটিভাবে সংসার করাটা আমার অভ্যাস। মাই স্মার্ট হাউসওয়াইফ রুটিন। কয়েকটা দিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। এদিকে আকাশে মেঘ দেখা যাচ্ছে, অথচ বৃষ্টির কোনো দেখাই নেই, মানে বৃষ্টি হচ্ছেই না। জানো তো আজকেও সেরকম একটা দিন ছিল, মানে এতটা পরিমাণে মেঘ করেছিল না, মানে এখন তো ভালোই রোদ আছে, তবে বেলার দিকে না অনেকটাই মেঘ করেছিল, তবে বৃষ্টি একদমই হয়নি। একটু হাওয়া দিল, তারপরে আবার হাওয়াটাও বন্ধ হয়ে গেল, আবারও দেখছি সেই একই রকম গরম। মানে কটা দিন ধরে যে কি হচ্ছে না বুঝতেই পারছি না। আর এই গরমের মধ্যে সংসারের এত কাজকর্ম করাটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। তবে আজকে সকাল থেকে জানো তো মনটা আমার ভীষণই ভালো ছিল, কারণ আজকে দিনটা একদম অন্যরকমভাবেই শুরু করেছিলাম। তো যাই হোক, এদিকে দেখো সকাল সকাল কিন্তু ঠাকুরের গান চালিয়ে দিয়েছি, আর এরই মধ্যে কিন্তু আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আসলে আজকের ভিডিওটা না আমি একটু লেট করেই শুরু করেছিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে না রোজকার মতো চা বানিয়েছিলাম, তারপরে তো ওইদিকে বাসি কাজকর্ম যা যা ছিল সমস্তটাই সেরে নিয়েছিলাম। ঘর ঝাড়টা বা ঘর মোছা, আরও রান্নাঘরে যা টুকটাক কাজকর্ম থাকে। তো তারপরে স্নান করে এদিকে দেখো ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি, আর গাছের ফুল দিয়েই কিন্তু ঠাকুর পুজোটা করেছি। দেখো কত সুন্দর লাগছে আসনটা, তাই না বলো? তো যাই হোক, ওদিকে পুজো দেওয়ার তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে প্রসাদটাও কিন্তু একেবারে নামিয়েই নিলাম। আর একটা প্রসাদও কিন্তু আমি খেয়েছিলাম, বাদ বাকিটা রেখে দিলাম, ওগুলো না ওই চায়ের মধ্যে দিয়ে দিই। তো যাই হোক, তারপরে তো চলে গিয়েছিলাম রান্নাঘরে, আর ওই যে যখন আমি চা বানাচ্ছিলাম না, তখন চালটাও ভিজিয়ে রেখেছিলাম একেবারে। তো দেখো চাল ভেজানোর জলটাই এখন গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি, আর এটা যেন তো গাছের জন্য খুবই উপকারী একটা খাদ্য। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। আর আশা রাখছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে, তো সঙ্গে থেকো। আজ হলো শনিবার, তো আজকে কিন্তু ভিডিওটা একটু অন্যরকমভাবেই শুরু করেছিলাম। আজকে না সকাল সকাল একদম বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছিলাম, আর তারপরে মাম্মামকে পড়তে দিয়ে এসেছিলাম, তারপরে গাছের ফুল টুলগুলো তুলে নিয়েছিলাম, তোমাদের দাদাভাইকে চাও বানিয়ে দিয়েছিলাম, তারপরে আবার পুজোও দিয়েছিলাম। তো ওদিকে আবার ভাতটাও রান্না হয়ে গেছে, মানে ইতিমধ্যে অনেক কিছুই হয়ে গেছে। তো যাই হোক, এতক্ষণ তো উনি শুয়েছিল, চা খাওয়ার পরেও শুয়েছিল। তো যাই হোক, তো এখন বিছানাটা গুছাবো। এই যে বিছানাটা ফাঁকা পেয়েছি, এতক্ষণ তো ফাঁকাই পাচ্ছিলাম না। বিছানা গুছাবো, তো রান্নাঘরে যাবো, বাদ বাকি রান্নাটা করবো। আর তোমাদের দাদাভাই না এখন বাজারে গেছে, বললো বাজারটা এক্ষুনি এনে দিয়ে যাবে, ততক্ষণ ওটা কোচ গাছটা করতে আজকে চিকেন আনবে বলে গেল। তো এখন চিকেনের আলু টালুগুলো কাটতে হবে, তো ততক্ষণই ভাবছি এখন বিছানাটা গুছাবো, তারপরে রান্নাঘরে যাবো। ভাতটা তো আগেই করে নিয়েছিলাম, গ্যাসটা এখন ফাঁকাও আছে, এখন যা যা রান্না করবো। তো যাই হোক, এদিকে দেখো বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে নিয়েছি, এখন ওই জায়গা মতো রেখে দেবো। আর এগুলো যদি সময় করে গুছিয়ে রাখা না যায় না, তাহলে দেখবে এগুলো সারাদিন পরেই থাকবে, আর এই করতে করতে মনে হয় সন্ধেই হয়ে যাবে। তো সেজন্য এখন একটু সময় পেয়েছি যেহেতু, আর তাই এখনই গুছিয়ে রাখবো। তো যাই হোক, এদিকে সংসারে কাজগুলো করতে করতে চলো তোমাদের কিছু বন্ধুদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। আগের দিন আমাকে মুর্শিদা আক্তার থেকে দিদিভাই কমেন্ট করে বলেছিলে, আসলে আপু খুব ভালো লেগেছিল আপনার ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর করে কমেন্টটা করার জন্য। খুব ভালো থেকো গো তুমি, আর এইভাবেই আমার পাশে থেকো। আর তোমাদের মতো বন্ধুদেরকে পাশে পাচ্ছি বলে এতটা কিন্তু মোটিভেটও হতে পারছি ভিডিও বানাতে। তো যাই হোক, আর আমাকে কমেন্ট করেছিলে পূজা লাইফস্টাইল থেকে, দিদিভাই বলেছিলে 2 দিন ভিডিও দাওনি কেন, আমি রোজ তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি। তোমার এত সুন্দর কমেন্টটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। আমার যে এত একটা মিষ্টি বন্ধু আছে, সত্যি ইউটিউবে না এলে না কোনো দিনও জানতে পারতাম না। মানে একটা বলছি কেন, অনেকেই আছো, যেমন টুম্পা দিদিভাইও কিন্তু ইতিমধ্যে আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছো। তো তোমরা কিন্তু সবাই ভীষণ ভীষণ ভালো আসলে, আর তার জন্য তোমাদের আমার ভিডিওটা এত ভালো লাগে। তো যাই হোক, আর আমাকে কমেন্ট করেছিলে বিলুর রান্নাঘর থেকে রিয়া দিদিভাই কমেন্ট করে বলেছিলে
খুব সুন্দর লাগলো তোমার ব্লগটা দেখতে, লাইক করে ভিডিওটা দেখে নিয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি তো সবসময় আমার পাশে আছো, আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। আর তুমি তোমার চ্যানেলের নামটা বোধহয় বদলে দিয়েছো, তাই না দিদিভাই? তো যাই হোক, তো এদিকে দেখো বিছানাটাও এখন একেবারে তুলে নিচ্ছি। আর প্রতিদিনই রাত্রেবেলা না একটা করে চাদর পেতে রাখি, মানে যখন আমরা রাতে শুই না, তো শোয়ার আগে সেটা পাতি আর সকালবেলা করে না আবারও তুলে দিই। সারাদিন তো এই চাদরটাই পাতা থাকে, তবে রাত্রেবেলায় পাল্টাই কেন বলো তো, এই গরমের সময় দেখবে একদম পরিষ্কার চাদরের মধ্যে শুতে বেশ ভালো লাগে, আর সাথে যদি সেটা একটু নরম মানে সফট টাইপের কোনো চাদর হয়। আর রাত্রেবেলা যে চাদরটা পাতি না, সেটা কিন্তু অনেক পুরনো চাদর, মানে এতদিন ধুয়ে চাদরটা পুরো ন্যাতা টাইপের হয়ে গেছে, মানে এতটা নরম হয়ে গেছে। তো সেই চাদরটা পেতে শুলে না খুবই আরাম লাগে, আর দেখবে সেটা স্কিনের জন্য অনেকটা ভালো, শোবার সময় যদি একটা পরিষ্কার চাদরে শোয়া যায়। তো যাই হোক, সব মিলিয়ে সেজন্যই রাত্রেবেলা করে না চাদরটাকে চেঞ্জ করে দিই, আর সকালবেলা করে আবারও তুলে ফেলি। তো যাই হোক, ওদিকে বিছানাটা সুন্দর করে গুছিয়ে এখন চলে এসেছিলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এখন তো রান্নাবান্নাটা করব। তো ওইদিকে আলু টালু পেঁয়াজ এই সমস্ত কাটবো। তো তার আগে ভাবলাম কি আগে বাসনগুলোকে গুছিয়ে নিই, কারণ বাসনগুলো যদি ছড়ানো থাকে না, এখানে দাঁড়িয়ে রান্না করতে ভীষণই অসুবিধা হয়। মানে আমার রান্নাঘরটা এতটা ছোট না যে নিজেই নড়াচড়ার জায়গা পাই না, এরকম একটা ব্যাপার, জানো না। তো যাই হোক, তো এরই মধ্যে কিন্তু তোমাদের দাদাভাই চলেও এসেছিলো চিকেনটা নিয়ে। তো আমাকে তো বলেই গেছিলো যে চিকেনের সমস্ত আয়োজনটা করে রাখতে, যাতেও যদি দেরি করেও আনে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারবো সেজন্য। তবে আমি ওই যে ঘরের টুকটাক কাজকর্মগুলো করছিলাম, আর সেজন্য ওগুলো কাটার আগেই তোমাদের দাদাভাই চলে এসেছিলো। তো যাই হোক, একদিকে ভালোই হয়েছে, এই চিকেনটাকে বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবো, আর ততক্ষণে ওগুলো কেটেও নিতে পারবো। আর বেশিক্ষণ ম্যারিনেট করা থাকলে দেখবে চিকেনটা খেতেও ভালো লাগে। তবে সব কিছু যদি গোছানো থাকতো, তখন যদি চিকেনটা নিয়ে আসতো ঝপঝপ আমাকে ম্যারিনেট করেই বসিয়ে দিতে হতো, অতটাও কিন্তু স্বাদ লাগে না। তবে অনেকক্ষণ ধরে চিকেনটা ম্যারিনেট করলে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো চিকেনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে একটু ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুন পেস্ট আর লঙ্কার গুঁড়ো কিন্তু দিইনি, কারণ আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আর দিয়েছিলাম নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল। তো খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। ভেবেছিলাম তো পেঁয়াজগুলো একেবারে রান্নার সময় দেব, তো তারপরে কি মনে হলো, তারপরে ভাবলাম কি না, খানিকটা পেঁয়াজ এর মধ্যে দিই আর খানিকটা পেঁয়াজ ওই রান্নার সময় দিয়ে দেবো। তো যাই হোক, তো তারপরে দেখো এখন এক এক করেই সমস্ত কিছু কেটে নেব। তো এদিকে সবজিগুলো কাটতে কাটতে চলো তোমাদের আরও কিছু বন্ধুদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। তো আগের দিন আমাকে টুম্পা দিদিভাই কমেন্ট করে বলেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা দেখে, কদিন ভিডিওগুলো দেখছি কিন্তু কমেন্ট করতে পারছি না, জানো তো মন মানসিকতা কোনো কিছুই ভালো নেই। সংসারে যদি অশান্তি থাকে না, নেগেটিভিটি থাকে, তখন কোনো কিছুই ভালো লাগে না। তোমার সঙ্গে আমার মনের কথা শেয়ার করলাম। তোমার ব্লগ আমার সবসময় ভালো লাগে আর আমাকে অনেকটা পজিটিভ এনার্জি দেয়। তো প্রথমেই তোমাকে বলি, এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ গো দিদিভাই, সত্যি মন মেজাজ যদি ভালো না থাকে না, তাহলে দেখবে সংসারে কাজ করতেও যেমন ভালো লাগে না, তেমনি কোনো কিছুই করতে ভালো লাগে না। মানুষের মনের শান্তিটাই কিন্তু সবথেকে বড় কথা। মন শান্তিতে থাকলে তাহলেই দেখবে সমস্ত কাজে আমাদের মন বসে। আর সত্যি কথা বলতে, আমাদের বাড়ির মানুষগুলো যদি আমাদের পাশে না থাকে না, তখন দেখবে মনটা আমাদের আরও ভেঙে যায়। কারণ আমরা এই সংসারে সমস্ত কাজবাজ করি তো তাদেরই জন্য, তাই না? তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য। আর আমাদের আর কী বা আছে? আমরা মেয়েরা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারি। আমরা এই সংসার জীবনে আবদ্ধ না থেকে কোনো একটা কাজকর্ম করে আমরা কিন্তু নিজের পায়েও দাঁড়াতে পারি চাইলে। তবে আমরা সেটা না করে দেখো নিজেদেরকে শুধুমাত্র এই সংসারের চার দেওয়ালের মধ্যেই বন্দি করে রেখেছি, আর সংসারে সমস্ত কাজ করার মধ্যে নিজের ভালো লাগাটা খুঁজে পেয়েছি, তাই না? তো যাদের জন্যই আমরা সব কিছু করি না কেন, তারাই যদি আমাদের কথা না বোঝে, তাহলে আমাদের মন মেজাজ কী করে ভালো থাকবে, তাই না? তো তোমাকে শুধু একটা কথাই বলবো, যে যাই বলুক না কেন, কোনো দিকে কখনো কান দেবে না। নিজের মন যেটা চাইবে সেটাই করবে, মানে নিজেকে বেশি প্রাধান্য দেবে।
এখনকার দিনকাল যা হয়েছে না, তুমি যার জন্য যতই করো না কেন, কেউ কিন্তু তোমার ভালোটা বুঝবে না, দেখবে পেছনে গিয়ে কিন্তু সেই তোমার বদনামই করবে। তবু ওই যে পরিবারের মানুষদের কথা তো আমাদেরকে ভাবতেই হবে, তাই না? আমরা তো এতটাও স্বার্থপর নই, তো তাদের কথা তো অবশ্যই ভাববো, তবে নিজেদের কথাও কিন্তু ভাবতে হবে, নিজেদেরকেও অনেকটা প্রাধান্য দিতে হবে, তাই না? আর মন ভালো থাকার জন্য তুমি একটা কাজ করতে পারো, তুমি গান শুনতে পারো। জানো তো, যখনই আমার মন ভালো থাকে না, তখন আমি কিন্তু গান শুনি, গান শুনে মনকে ভালো রাখার চেষ্টা করি। তারপরে তোমাদের মতো অনেক বন্ধুদের ভিডিওগুলো দেখি, যাদের ভিডিওগুলো দেখলে না মনটা আমার এমনি ভালো হয়ে যায়। মানে যত দেখবে এই সমস্ত কথা চিন্তা করবে, তত মন আরও বেশি খারাপ হয়ে পড়বে, আর তত কিন্তু আমরা বেশি ডিপ্রেশনের দিকে চলে যাব। তো ওই জন্য আমি বলি কি, এত কিছু কিন্তু ভাবতে যাবে না, নিজের মতো কাজকর্ম করবে, নিজেকে বেশি বেশি করে কাজের মধ্যে নিয়োজিত করবে, সাথে গান শুনবে, ভালো না লাগলে অনেকের ভিডিও দেখবে, বিশেষ করে কমেডি ভিডিও দেখতে পারো, কমেডি ভিডিও দেখলেও দেখবে মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, এই সমস্ত করতে পারো। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করেছিলাম, আর সাথে করেছিলাম আলু ভাজা। এটা ওকে টিফিনের জন্য দিয়ে দিচ্ছি, মানে দুপুরবেলায় খেয়ে নেবে। দুপুরে না এখন করে এই রুটিই নিয়ে যায়, এখন আর ভাত খেতেই চায় না, তাও আবার ওই দুটো রুটির বেশি খেতেও চায় না। তো যাই হোক, তারপরে তো জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম, সকাল সকাল তো ভিজিয়ে রেখেইছিলাম। তো এখন দেখো সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে, এক এক করে মেলে দিচ্ছি। আর আগের দিন আমাকে পূজা দিদিভাই কমেন্ট করে বলেছিলে চাউমিনটা দেখতে খুবই সুন্দর হয়েছে। জানো তো, চাউমিনটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও না ভীষণ সুন্দর হয়েছিল। তো যাই হোক, এরপরে দেখো ফিরে এলাম ঠিক বিকেলবেলায়। তাও বিকেলবেলা বলতে মানে বিকেল পার হয়ে এখন সন্ধে হতে যায়। আর আজকে দুপুরবেলা জানো তো, আমি আর মাম্মাম একদম ঘুমোতে পারিনি, এতটা গরম পড়েছে না, মাম্মাম কিছুতেই ঘুমাতে চাইছিল না। আর সেজন্য বিকেল হতে না হতেই ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম, মানে রাস্তায় একটু হাঁটাহাঁটি করছিলাম। তো এই করতে করতে অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে, মানে সন্ধে হতেই যাচ্ছিলো। তো তখনই জামা কাপড়গুলো নিয়ে এলাম। আর আজকে জানো তো, অন্য দিনের তুলনায় জামা কাপড় একটু কমই কেচেছি, মানে আজকে একটু কমই বার হয়েছে। এই কয়েকটা দিন ধরে যা অনেক জামা কাপড় বার হচ্ছিল, সেই তুলনায় অনেকটাই কম। আর কয়েকটা দিন ধরে আমি ছাদেও জামা কাপড় কাচ্ছি না, নিচে বসেই কাচ্ছি, মানে বাথরুমেই কেচে নিচ্ছি। আসলে ছাদে এতটা কড়া রোদ না, মানে খুবই কষ্ট হয় তখন ছাদে বসে বসে কাচতে গেলে। তবুও জানো তো, নিচে বসে কাচার চাইতে ছাদে বসে কাচা অনেকটাই ভালো। এরপরে এই যে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু ভালোই অন্ধকারও হয়ে গেছে এখন। সকালবেলা করে না এখন করে আর জল দিই না, সন্ধেবেলা করেই জল দিই, কারণ সকালবেলায় যখন ঘুম থেকে উঠি না, দেখি কি রোদ উঠে যায়, রোদের মধ্যে নাকি জল দিতে নেই। আর তাছাড়াও কি বলতো, আর এখন করে না কত তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সারবো, সকালবেলায় উঠে আমার মাথার মধ্যে সেই চিন্তাটাই থাকে, কারণ যা গরম পড়েছে, আর এত গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে প্রচণ্ড কষ্ট হয়, একদম ঝরঝর করে ঘেমে যাই জানো না। তবু ওই যে রান্নাবান্না তো করতেই হবে। তো যাই হোক, ওইদিকে দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এখন পুজো করতে বসে পড়েছি। পুজো বলতে সন্ধেবাতি দিচ্ছি আর কি। ওদিকে সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি দোকানে নিজের টাকা নিয়ে মামামের জন্য বিস্কুট আনতে যাচ্ছি। হ্যাপি হ্যাপি বিস্কুট, হ্যাপি হ্যাপি বিস্কুট খাবে। তো যাই হোক, নিয়ে আসি, তারপরে আবার না আমি দেখাতে পারছি না, তারপরে আবার ওকে আঁকতে দিয়ে আসবো। তো এই দেখো বসে বসে এখানে কী করছে, বসে বসে এখানে এক্সপেরিমেন্ট করছে। দেখো এই জলের মধ্যে ফুল টুল দিয়ে মিক্সড করে কালারিং জল করে এইসব করছে, মানে কোনো কাজ আছে বলো এইসব করার? মানে দেখো বসে বসে এইসব বানাচ্ছে। যত বড় হচ্ছে এত দুষ্টুমি বেড়ে গেছে না, যে কি বলবো। মানে সারাক্ষণ বসে জানো না এক্সপেরিমেন্ট করতে থাকে, মানে একবার এটা বানাবে ওটা বানাবে, সারাক্ষণ এইসবই ওর চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করে। তো যাই হোক, এরপরে চলে এসেছিলাম রান্নাঘরে। তো ওইদিকে ভাতটা বসিয়েছি, চিকেনটাও গরম করেছি, আর এদিকে দেখো কত জামা কাপড় আছে, সমস্তটাই এখন ভাঁজ করব। আর এখন করে না আমি এই যে ফ্রিজের ঠান্ডা জলই খাচ্ছি, এত গরম পড়েছে না। তার উপরে আমাদের ঘরের উপরে তার কোনো ঘর নেই, ধরো এই ছাদের উপর টানা রোদটা পড়ে, আর সেজন্য দুপুরবেলায় প্রচণ্ড গরম হয়ে যায়, ঘরটা থাকাই যায় না। মামাম তো পারে, ওর খুব কষ্ট হয় নাকি, বলে কি মা আমার দম নিতে কষ্ট হচ্ছে, এরকম বলে, জানো না। তারপর লাস্টে ওই জানলা টানলাগুলো খুলে দিই,
তো গরম তো আর কমে না, তাও গুমোট ভাবটা অনেকটাই কাটে। তো দুটো ফ্যান চালাচ্ছি, স্ট্যান্ড ফ্যান চালাচ্ছি, ওদিকে উপরে সিলিং ফ্যানও চালাচ্ছি, তাও খুব গরম। তাও এখন দেখো, এখন তো রাত হয়ে গেছে, তাও এখনও পর্যন্ত ঘরটা খুবই গরম আছে। এখনও কিন্তু ঘরটা ঠান্ডা নেই। একটু আগে গেছিলাম, মামামকে ও নিয়ে এলাম, আঁকায় দিয়ে এসেছিলাম। তো এসেই এই কাজগুলো করলাম আর কি। তো ভাতটা হয়ে গেলে ওকেও খাইয়ে দেবো। আজকে আর ওকে পড়তে বসাবো না, কালকে ওর আন্টির ছুটি আছে, কালকে পড়া নেই। আর স্কুলও ছুটি আছে, গরমের ছুটি পড়ে গেছে, মানে সোমবার থেকে পড়ার কথা, তবে কালকে তো রবিবার, রবিবার তো এমনি ছুটি। তো যাই হোক, ওই সেজন্য স্কুলে তো আর যেতে হবে না, এখন তো পড়ার অতটা চাপ নেই। তো আজকে দিনটা ওকে রেস্ট দিলাম আর কি। রোজ তো পড়েই, আজকে থাক, আজকে এত গরমের মধ্যে তো। আর একটু আগে এঁকে টেকে এলো, এতক্ষণ ওখানে ছিল। আর যেখানে আকাশিকে কোনো ফ্যানও নেই, গরমের মধ্যে ভাবে বসে করছিল। একটা কিন্তু ফ্যান লাগাতে পারে বাচ্চাদের জন্য, কিন্তু ফ্যান নেই। মানে সবাই মিলে না বলতে হবে, সব গার্জিয়ান মিলে যে একটা ফ্যান লাগানোর জন্য। হাঁপিয়ে গেছি জানো না, জল খেয়ে যাচ্ছি, ঠান্ডা জল। আমার খাওয়া কিন্তু বারণ, এই ঠান্ডা জল খাচ্ছি তো সকালবেলা উঠে আমরা হাঁচি হয়ে যাবে। আর তো ঠান্ডা অল্পতেই লাগে, তো কী করবো, ড্রামের মধ্যে যে জল থাকে না, সে জল খাওয়াই যায় না, যেমন এত গরম জল। ঠান্ডা জল না খেয়ে উপায়ই নেই, জন্য খেতে হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।